নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। আইপিবি ব্যাংকের তরফ থেকে অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে শুরু হয়ে গেল আবারও ডোরস্টেপ ব্যাংক সার্ভিস। এই ডোরস্টেপ ব্যাংক সার্ভিসের মধ্যে আপনি একগুচ্ছ পরিষেবা পেয়ে যাবেন। তার সাথে সাথে এই ডোরস্টেপ ব্যাংকিংয়ের সার্ভিসের মাধ্যমে আপনারা সেই মোবাইল নম্বর সঙ্গে আধার লিঙ্ক করার জন্য রিকোয়েস্ট অথবা বাচ্চা ছেলের নতুন আধার কার্ড তৈরি করার রিকোয়েস্ট আপনি পাঠাতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন। এই রেজিস্ট্রেশন আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে করবেন, তার জন্য আপনাকে কত টাকা চার্জ বা ফি দিতে হবে, সমস্ত কিছু দেখাবো এবং জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। তার সাথে সাথে এই ভিডিওর লিঙ্কটি আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি এই প্রসেসটি মোবাইল ফোনের মাধ্যমে করতে চান তাহলে আপনাকে মোবাইল ফোনে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে IPPB বলে আপনি সার্চ করবেন। IPPB সার্চ করার পর আপনার সামনে পরবর্তী এরকম একটি পেজ ওপেন হবে, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনি দেখতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। তাছাড়া আপনি এখানে সার্চ করতে পারবেন www.ippbonline.com বলে আপনি সার্চ করলে আপনার সামনে পরবর্তী ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি শো হবে। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট শো হওয়ার পর আপনাকে সেই ওয়েবসাইটে ভিজিট করানো হবে। আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি একগুচ্ছ পরিষেবা আপনি পেয়ে যাবেন। এই একগুচ্ছ পরিষেবার মধ্যে আপনাকে চুজ করতে হবে আপনি কী ধরনের পরিষেবা নিতে চাইছেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে। আমরা যেহেতু আজ দেখাবো আধার কার্ড নতুনভাবে তৈরি করা বাচ্চা ছেলেদের এবং আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য সেই রিকোয়েস্ট, তার জন্য আপনাকে এই অপশানের মধ্যে চুজ করে নিতে হবে সার্ভিস রিকোয়েস্ট। এই সার্ভিস রিকোয়েস্টে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী দুটি অপশান শো করবে। এই দুটি অপশান হলো, প্রথমে আপনি IPP কাস্টমার এবং নন IPP কাস্টমার। আপনি যদি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের কাস্টমার হন তাহলে আপনি প্রথম অপশান চুজ করবেন। আপনি যদি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের কাস্টমার না হন তাহলে দ্বিতীয় নম্বর অপশানটা চুজ করবেন। যে কোনো একটি অপশান চুজ করার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে। পেজটিকে আবারও স্ক্রল করবেন। স্ক্রল করার পর পেজটিকে আপনি এরকম একটি অপশান আপনার কাছে শো হবে। নন IPP কাস্টমার, যেহেতু আমি সার্ভিসটি ইউজ করেছি তাই আমার কাছে এই নন IPP কাস্টমারটি শো করেছে। এই নন IPP কাস্টমারের আন্ডারে দুটি অপশান আবারও শো করেছে, সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোরস্টেপ ব্যাংকিং, সার্ভিস রিকোয়েস্ট ফ্রম অ্যাসোসিয়েট উইথ আস। আজ আমরা দেখব ডোরস্টেপ ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে আপনারা কী কী পরিষেবা পাবেন। তাই আমি এই ফার্স্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোরস্টেপ ব্যাংকিং, এই অপশানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী আবারও একটি নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর পেজটিকে স্ক্রল করে যাবেন। স্ক্রল করার পর এখানে আপনি অনেকগুলি অপশান আপনি পেয়ে যাবেন, অর্থাৎ ডোরস্টেপ ব্যাংকের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট ওপেনিং, আধার, ATM অর্থাৎ APS সিস্টেমটি পেয়ে যাবেন, বিল পেমেন্ট করতে পারবেন, ডোমেস্টিক মানি ট্রান্সফার করতে পারবেন, অনেকগুলি অপশান পেয়ে যাবেন। আমরা যেহেতু ডোরস্টেপ ব্যাংকিংয়ের মাধ্যমে আধার কার্ড সাথে মোবাইল লিঙ্ক এবং বাচ্চা ছেলের আধার কার্ড তৈরি করার জন্য রিকোয়েস্ট করব, তা আমরা এই দুটি অপশানটি বেছে নেব। প্রথম একটি অপশান পেয়ে যাবেন, দেখবেন আধার মোবাইল আপডেট। আধার মোবাইল আপডেটের নিচেই আপনি পেয়ে যাবেন চাইল্ড আধার এনরোলমেন্ট। এই দুটি অপশান আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার জন্য যে বাম পাশে যে টিক চিহ্নটি রয়েছে বা ঘরটি রয়েছে সেখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেবেন দুটি অপশান রাইট চিহ্ন হয়েছে লিঙ্ক কালারের, তারপর পেজটি স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনাকে এখানে ফর্মটি ফিল আপ করতে হবে, অর্থাৎ ডোরস্টেপ ব্যাংকিংয়ের জন্য আপনাকে এই ফর্মটি অবশ্যই ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার সময় আপনাকে প্রথম স্যালুয়েশন, অর্থাৎ আপনার এখানে লিঙ্গটি এখানে আপনাকে চুজ করে নিতে হবে। প্রথমত আপনি যদি ছেলে হন তাহলে মিস্টার করবেন, আপনি যদি মেয়ে হন তাহলে MS করবেন, আপনি যদি বিবাহিত হন তাহলে MRS করবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। আমি যেহেতু ছেলে তাই মিস্টার অপশানটি চুজ করে নেব। চুজ করার পর প্রথম অপশান পেয়ে যাবেন ফার্স্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেমটি দিয়ে দেবেন। তারপর লাস্ট নেম, লাস্ট নেমটি দেওয়ার পর এখানে সেই ব্যক্তির মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর ইমেল অপশানে চলে আসবেন। এখানে
সেই ব্যক্তির ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। যদি ইমেল অ্যাড্রেস যদি না থেকে থাকে তাহলে আপনার বাড়ির যে কোনো একটি ব্যক্তির ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর অ্যাড্রেস এখানে অপশানটি পেয়ে যাবেন। এই অ্যাড্রেস ফার্স্ট লাইনে আপনার গ্রামের নাম এবং অ্যাড্রেস সেকেন্ডে আপনার এখানে পুলিশ স্টেশনের নাম। পুলিশ স্টেশনের নামের পর এখানে আপনার এরিয়ার পিনকোডটি এখানে দিয়ে দেবেন। এরিয়ার পিনকোডটি দেওয়া হয়ে গেলে চলে আসবেন একটু স্পেসটি স্ক্রল করে, আপনার নিয়ারেস্ট পোস্ট অফিস এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যখন আপনি পিনকোডটি দেবেন দেখবেন নিয়ারেস্ট পোস্ট অফিসটা আপনার এখানে অলরেডি শো করেছে। নিয়ারেস্ট পোস্ট অফিসটা সিলেক্ট করার পর আপনার লিঙ্কেড আইপিভি ব্রাঞ্চ এখানে শো করবে, সেই সাব ডিভিশন এখানে শো করবে, আপনার রিজন এখানে শো করবে, আপনার সার্কেল এখানে শো করবে, আপনার স্টেট এখানে শো করবে। শো করার পর চলে আসবেন নিচের একটি অপশানে। এই নিচের অপশানে আপনি এনি স্পেসিফিক রিকোয়েস্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে লিখবেন প্লিজ টু সার্ভিস প্রোভাইড, এখানে লিখে দেবেন, বা আপনি লিখতে পারবেন আদার সার্ভিস রিলেটেড ওয়ার্ক অফ হোম, এখানে আপনি লিখে দিতে পারবেন। লিখে দেওয়ার পর এই টার্ম অ্যান্ড কন্ডিশনটি দেখতে পাচ্ছেন। এই টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনি যখনই ক্লিক করবেন এখানে রাইট চিহ্ন হয়ে যাবে। রাইট চিহ্ন হয়ে যাওয়ার পর আপনার পেজ দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি আপনি এই ঘরে বসিয়ে নেবেন। যদি না বুঝতে পারেন তাহলে আপনি এই যে পাশে যে অ্যারো চিহ্নটি রয়েছে এই অ্যারো চিহ্নের ওপর ক্লিক করলে আপনার ক্যাপচারটি চেঞ্জ হতে থাকবে। সমস্ত কিছু ফিল আপ করার পর আপনি ভালোভাবে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর আপনি যে সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার রিকোয়েস্টটি সাকসেসফুলভাবে সাবমিটেড হয়ে যাবে এবং এই রেজিস্ট্রেশনের জন্য আপনাকে কোনো চার্জ বা ফি দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই রিকোয়েস্টগুলি করতে পারবেন এবং 5 থেকে 7 দিনের মধ্যে সেই আইপিবি ব্যাংকের তরফ থেকে আধার কার্ডের রিলেটেড যিনি কাজ করেন সেই ব্যক্তি আপনার বাড়ির ঠিকানায় যাবেন এবং যে সমস্ত সার্ভিসের জন্য আপনি রিকোয়েস্ট করেছিলেন সেই সমস্ত সার্ভিস আপনাকে করে দেওয়া হবে। আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করার জন্য আপনার 50 টাকা এবং নতুন বাচ্চা ছেলের আধার কার্ড তৈরি করার জন্য যে টাকা সরকার থেকে বা ইডিআইয়ের তরফ থেকে চার্জ করা হয় সেই টাকাই নেবে, আপনার কাছ থেকে বেশি টাকা চার্জ নেবে না। আধার কার্ড সেন্টারে যে আপনাকে আর লাইনে দাঁড়াতে হবে না। এই প্রসেসটির মাধ্যমে আপনারা বাড়ি বসে আধার কার্ড রিলেটেড কাজগুলি করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।